हेलो दोस्तों, वेलकम टू माय यूट्यूब चैनल द अनफिल्टर्ड। তো এখন একটু বাইক নিয়ে বেরোবো, তো চলো বাইরে দেখা হচ্ছে। এই যে আমার ধন্য, কিন্তু এবার এটাতে হচ্ছে টাইমটা ভুলভাল আছে, দেখি টাইমটা ঠিক করা যায় নাকি। তো এখন বাজে কটা বাজে, 1:46। তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম টাইমটা এই ডাবল ক্লিক করে এই দুটো বাটনকে হোল্ড করে রাখলে টাইমটা চেঞ্জ করা যায়। দেখি একবার করা যায় নাকি। টাইম কোথায়, টাইম এই যে টাইম 11:30 হয়ে আছে। কে ফোন করে আবার, দুরু। এই যে এখন ব্লিঙ্ক করছে 11টা, ওটাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করবো, এটা দিয়ে মেবি 1 পাশেরটাতে নিয়ে যাবো কীভাবে। এই যে 1:30 এখন ব্লিঙ্ক করছে, এখন টাইম হচ্ছে 46। আমি এটাকে 37, 38, 46, 47 বাস হয়ে গেল। এবার অন করে দেখি। হ্যাঁ, এবার 11:47 দেখাচ্ছে। ওকে, বিশাল রুদ্রু ভাই আজকে। সবাই ছাতা ফাতা নিয়ে বেরোইছে, ভালোই রোদ্রু। জাস্ট বেরোলাম এমনি একটু ক্যামেরামি ব্লগ বানাতে। এখন যাব পার্থদার দোকানে, দেখি কি করে। আর ক্যামেরাটা অনই থাকে। ভাই ছোটো কি বলি আর। এই কত গাড়ি যায়। কোথায় পার্থদা কই? ও রেকর্ডিং অন আছে, রেকর্ডিং অন আছে কিন্তু। রেকর্ডিং অন আছে? হ্যাঁ, তোমার ক্যামেরা? এমনি বেরোইলাম। আরে তোকে সেদিনকে আমি বলতাম যে আমাদের ইয়েটা আছে না বন্ধবী, হ্যাঁ বটেশ্বর মন্দিরটা, হ্যাঁ। ওইটা নিয়ে একটা ভিডিও করো। ঠিক আছে, করবো। হ্যাঁ করবো। ওই মন্দিরটা ওরকম ভাঙাচুরা অবস্থায়, ভগ্নদশা অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, ওইটা নিয়ে একটা ভিডিও করো। কালকেই করবো তাহলে, দুপুরে যাবো নি কালকে। বলো কিছু, বলো। রেকর্ড হচ্ছে, সব রেকর্ডিং হয়ে যাচ্ছে। রেকর্ড হচ্ছে কিন্তু ফেসবুকে দিব। ওই তো হুশিয়ার তো। আমি সেদিনকে তোকে না, তুই খুশিয়া পার্কের ভিডিওটা করছিস না, ওটা আমি দেখলাম, অনেকক্ষণ দেখছি, পুরোটাই দেখছি। দেখার পরে আমি ভাবছি তোকে বলবো ফোন করে যে বটেশ্বর মন্দিরটাও যেরকম বিশিষ্ট সংস্কার হয় ভালো হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, কালকেই করবো। পুরো আছে বটেশ্বর মন্দিরের পাশে স্কুল আছে, স্কুলটা চলে। স্কুলটা চলে, প্রাইমারি? হ্যাঁ, প্রাইমারি স্কুল, স্কুলটা চালু আছে। মন্দিরটা একবার ভিতরে ঢুকি। ঠিক আছে, হ্যাঁ এটা বন্ধ করি।
ভাই এখানে একটু আড্ডা মারলাম, এবার একটু বাজারটা ঘুরি। আজকে গরমও দিচ্ছে একদম ফাটাফাটি, এই জন্য রাস্তায় লোকজনও কম, টোটোও আজকে কম দেখা যাচ্ছে। ভাই সাহেব কি গরম! তো আমাদের ময়নাগুড়ি বেশি বড় না, ছোট্ট জায়গা আর শান্তিপ্রিয় জায়গা। এটা ট্রাফিক মোড়, এটা আমার আগের ভিডিওতে আমি বলেছি। এবার আমি যাচ্ছি নতুন বাজারের দিকে। জাস্ট আজকে ব্লগটা হাঁকই বেরোলাম, তাই ব্লগটা বানাচ্ছি। চলো আজকে ছোট ব্রিজ দিয়ে যাই। তো আমাদের এই ছোট ব্রিজটা ইংরেজদের আমলের ব্রিজ, ঐতিহ্য একটা, কিন্তু এখন এটা বন্ধ আছে। বন্ধ আছে মানে বড় গাড়ি যাওয়া বন্ধ, এটা সংস্করণের কাজ চলছে। তো এই আগে এটা খোলা ছিল, এখন শুধু টোটো, সাইকেল, বাইক এগুলোই যেতে পারে। কি আরাম, ছাওয়াতে কি আরাম লাগে। কি যে ব্লগ বানাচ্ছি আমি নিজেও জানি না, থাকোই। হাঁকই ব্লগ বানাচ্ছি যখন হাঁকই বানাই। এবার ঢুকবো আমি বাদিকে ডাক বাংলোর গলিতে। এই যে ও বাবা, এই দিকে ঢুকিনি অনেকদিন, যে রাস্তাটা চেঞ্জ করে দিয়েছে, বাইক চালাইতে একটু মুশকিল। তো এই যে সামনে এই বিল্ডিংটা, এটা হচ্ছে ডাক বাংলো। এখানে বিয়ে বাড়ি, হাবিজাবি প্রোগ্রাম এখানে হয়। বাহ, রাস্তাটা বেশ ভালো করছে। এগুলো রাস্তা ভাঙে কম, পিচের রাস্তা খুব তাড়াতাড়ি উড়ে যায়, চলটা উঠে যায়, চলটা। কিন্তু এগুলো রাস্তা চলটা উঠতে একটু সময় লাগে। তো বাদিকে গেলে আমি চলে যেতাম হাসপাতাল পাড়ার দিকে, কিন্তু হাসপাতাল পাড়ার দিকে আমি যাবো না, আমি আবার বাড়ির দিকেই যাবো। গরম লাগছে ও ভাই সাহেব। অন্যদিন এখানে প্রচুর ভিড় থাকে, আজকে ভিড়ই নেই। টাইমও অনেক হয়েছে, প্রায় 2:30 বাজে। সেই কারণেও হতে পারে লোকজন এখন বাড়িতে খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে। আর আমি বেরোচ্ছি, বেল্লার মতো ঘুরে বেড়াচ্ছি। এটা হচ্ছে এই বড় ব্রিজটা, যাওয়ার সময় যে ছোট ব্রিজটা দিয়ে গেলাম তার উল্টা দিকে। তো এখন মেনলি সব বড় গাড়ি, টোটো, ট্রাক এই ব্রিজ দিয়েই চলে। ডাব বসছে, ডাব নিয়ে যাবো নাকি? ঘুরাইতে হবে। দেখি ডাব নি। কত করে গো ডাব? 10 টাকা আছে। কত করে ডাব? 60 টাকা 70 টাকা দিবে।
70 টাকা। এটা কি জল হবে ভর্তি? হ্যাঁ ওগুলাতে ওগুলাতে এগুলো তো হবে, মানে ওগুলাতে কি কম? এগুলোতে একটু জল কম হবে। এটাই 60 টাকা করে দাও, তিনটা দাও, তিনটা দাও, 60 টাকা করে দাও তিনটা। 210 টাকা নেবে। 200 টাকা রাখো। না না 210 টাকা 210 টাকা নিবা? কাটে দেবো না এইভাবে। এইভাবে দিও না, ওই যে উপরটা কাইটে দাও, তাহলে বাড়ি গিয়ে খালি ফুটা করে যাতে খাইতে পারি। নিয়ে যেতে পারবো বাইকে? ঠিক আছে না তো? তো নিয়ে নিলাম ডাব, কেটে দিল উপরটা, বাড়ি গিয়ে খালি উপরটা ছুলবো আর খাবো। ওয়ানও এটা পিছন দিক দিয়েও আছে, সামনের দিক দিয়েও আছে। তো চলো চলো চলো। বিজেপি সরকার আসার পর একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, সবার মাথায় হেলমেট, এমনকি আমার নিজের মাথায়ও। আগে কি হতো, আগে বাজারে আসলে, কাছাকাছি আসলে আর কি, হেলমেট পরতাম না, বাট এটা ভালো জিনিস। জাস্ট রাস্তায় লক্ষ্য করো, সববার মাথায় হেলমেট, সববার। মানে যারা বাইক চালাচ্ছে আর কি, টোটো চালালে তো হেলমেটের দরকার নেই, বাস চালালেও দরকার নেই। আছে, সব আছে। আগে ময়নাগুড়িতে শপিং মল ছিল না, এখন অনেক শপিং মল হয়ে গেছে, অনেক, 3-4টে তো হয়েই গেছে। তার মধ্যে জিও মার্ট হচ্ছে সব থেকে বেশি পপুলার, ওখানেই সব থেকে বেশি ভিড় হয় জিও মার্টে। তো আগে জিও মার্টে একটা জামা কাপড়ের সেকশন ছিল, কিন্তু রিসেন্টলি দেখলাম ওটা তুলে দিয়েছে। এবার আমি নিয়ে নেবো রাইট টার্ন বাড়ির পথে। আমি রোদটা তো দেখেই বুঝতে পারছো তোমরা, মানে কি টাইপের রোদ দিয়েছে আজকে। আবার কে ফোন করে, তুইলি হবে। সাইডে দাঁড়াই একটু। বলো বলো। দেখো তো আমি ভাবলাম ব্লাড ব্যাংকে যাবো, এই রাস্তা দিয়ে চলে আসলাম। ঠিক আছে, আসো, ভিডিও অন আছে, তোমার কথা রেকর্ড হচ্ছে কিন্তু। ভিডিও মিন এ গোপ্রো লাগানো আছে হেলমেটে, লাউডে আছে, হেলমেট পরছি না।
হেলমেটে বসতো বসতো কেন বসতো কোথায় গেছো? এমনি বাজারে বেরোইছি, কোথায় যাবো আর। হয় কাণ্ড। তো আমাকে নিয়ে যাও দাঁড়াও। তুমি কোথায়? তুমি তো জলপাইগুড়ি থেকে বেরো নাই এখনো। হ্যাঁ বের হয়ে যাবো এখনই, শান্তিবাজার যাবো, হ্যাঁ বাস ঠিক আছে, ধরবো। তুমি আইসে আমাকে ফোন করো, আমি তোমাকে নিয়ে যাবো। আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। তুমি আইসে ফোন করো, আমি নিয়ে যাবো, অসুবিধা নাই। চাপ নিচ্ছ ভাবছিলাম কেন? ব্লাড ব্যাংক যাবো, হুম। কিন্তু কি হয়েছে ব্যাপারটা, ওই যে মনেই নাই। ঠিক আছে, বেরো বেরো। রাস্তা না, রোদ্রে দাঁড়াইছি, প্রচুর প্রচুর গরম। আমারও আইসে তো আইসে ফোন মাথা করো। ঘুরছে। হ্যাঁ আইসে ফোন করো। ডাব চা নিছি, খাবো, হ্যাঁ জমনিতে। ডাব নিছি 3টা। ও বাহ, চা খাইতে হবে না, ডাব খাও। চা তো খাবোই, মাথা ধরে গেছে আমার। আচ্ছা ঠিক আছে, পরে খাও, আসো আগে। হুম। জমনি যাবো আজকে। ধ্যাৎ, আসো। যাবো, হ্যাঁ যাবো। হ্যাঁ। কি ব্যাপার? তো ভাই ডাব নিচ্ছি, কোহলি ডিউটির থেকে ফিরে আসলেই ডাবটা খাবো। মানে আমি এখন লাঞ্চ করে নিব স্নান করে, তারপর কোহলি ডিউটি শেষে কোহলি আসবে জলপাইগুড়ির থেকে, দেন ডাবটা কাটবো আর খাবো। তো আমি বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তো আমাদের বাড়ির সামনে যে একটা লজ আছে গন্ধেশ্বরী হোমস্টে, কম দামে ভালো লজ। তো তোমরা ময়নাগুড়ি আসলে এখানে থাকতে পারো। কি অ্যাডভার্টাইজ করছি, বিনা পয়সায় অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি আমি, জনসেবা করছি, জনসেবা। এবার রাইট সাইডে টার্ন, মানে রাইট টার্ন। এই যে আমার বাড়ির গলি, আর এই ডগি বসে আছে। আসলো না, ওদেরও গরম লাগছে, আসবে আর কি। সো রিচড হোম সুইট হোম। তো চলো এখন ঘরে ঢুকি, বাদ বাকি কথা পরে হবে।